আসসালামু আলাইকুম। বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর হয়। এই 54 বছরের ভিতরে বাংলাদেশে যখন একটা মাদ্রাসা মাহফিল করতে যায়, তখন কিন্তু দেশ স্বাধীনের পরের থেকে ওই অনুমতি আনতে হইতো। অনুমতি যে এসপি সাহেব, ডিসি সাহেব, কমিশনার সাহেব, মন্ত্রী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, সাহেবের কাছে যাইয়ে অনুমতি নেওয়া লাগতো। বিভিন্ন সাহেবদের কাছে যাওয়া লাগতো যে একটা মাহফিল করবো, একটা অনুমতি দেন, অনুমতি দেন। তো এই 54 বছর পরে মানে একটা কথা মানে ওপেন করার মতো কোনো সরকার এখনো পর্যন্ত বাংলাদেশে আসে নাই। আইছে এই যে তত্ত্বাবধায়ক সরকার, ইউনূস সরকার, উনি শুধু বলেছেন যে হিন্দুদের যদি পূজা করতে অনুমতি না লাগে, আপনাদের মাহফিল করতে কেন অনুমতি লাগবে? মাহফিল করতে কোনো অনুমতি লাগবে না। ইসলামিক দেশ, ইসলামিক বিষয় নিয়ে আপনারা কথা বলবেন, মাহফিল করবেন, এটার জন্য কেন অনুমতি লাগবে? কোনো অনুমতির প্রয়োজন নেই। আপনারা ইসলামিক বিষয় নিয়ে কথা বলবেন, মাহফিল করবেন, ওয়াজ মাহফিল করবেন, কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, তাহলে সেখানে অনুমতি কেন লাগবে? কোনো অনুমতি লাগবে না। 54 বছর পর এই কথাটা শুধু এই বর্তমান ইউনূস সরকার, ইউনূস স্যার এটা ওপেন করে দিয়েছে, যা অন্য কোনো সরকার ওপেন করে নাই। ধন্যবাদ। ভালো লাগলে আমার এই কথাটা একটু শেয়ার করে দিয়েন, আর ভালো না লাগলে নিরাপত্তা পালন করবেন। ধন্যবাদ সবাইকে।